আপনারা বুঝতেছেন? যাবো বুঝছি। বাংলাদেশের একটা ম্যাপ নেবেন, কারণ বাংলাদেশের ম্যাপ অনেক ক্রিটিক্যাল ভাবে আপনার কাটতে হয়। এই জন্য পেন্টুল দিয়ে কিভাবে অ্যাঙ্কার বের হয়, কিভাবে কি করায়, সেটা তো পরশুদিন আমরা দেখছি, তাই না আশিকুর ভাই? জি আপু দেখছি। তো ভুল হোক সমস্যা নাই, আপনারা বাংলাদেশের ম্যাপ নিয়ে আপনারা গিয়ে পেন্টুল দিয়ে আস্তে 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 কাটেন, হ্যাঁ? তারপর আমরা জি গিয়ে আপু ভিজিটিং কার্ড দেখবো। সবাই আসুক, ক্লাসে আসুক, আমরা ভিজিটিং কার্ড দেখবো। ঠিক আছে ঠিক আছে আপু। একজন স্ক্রিন শেয়ার দিয়ে করতে থাকেন, ওকে? অনলাইনে ঢুকে কিভাবে নিতে হবে বুঝছেন তো? সুদীপ ভাই বুঝতে হবে না, আপনি বুঝছেন? জি আপু। আচ্ছা, সালাউদ্দিন ভাই কি অবস্থা? না, শাহিদুল ইসলাম শাহিদ, সরি, উনি মেবি কানেক্ট হতে পারেননি এখনো। হ্যাঁ, ওনার অডিও ট্র্যাকিং এখনো কানেক্ট হয়নি। উনি, হ্যাঁ, কানেক্ট হয়েছে। শাহিদুল উদ্দিন, আচ্ছা, উনি যখন শুনতে পায় কথা তো বলবে, তাহলে ওনাকে বলে দিন যে এটা করতে হবে, হ্যাঁ? আমি একটু কাজটা করে নিই। আচ্ছা আপু, আর ঠিক আছে। সজীব ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে ইমেলটা করেন। কয়জন বাদ আছে, কয়জন? অনেক কয়জনই বাদ আছে, কেউ হলো দেখলাম যে ফর্মটা পূরণ করেনি। কেন? আমি তো ওই যে কালকে আশকুর বাইরে তো বলে দিলাম, তারপরে আপনাকে বললাম না, লট 9, কি 9 প্যাকেজ, লট 4, ঠিকাদারি প্রতিষ্ঠান মুমিন লিমিটেড, তাহলে পূরণ করতে পারেনি কেন? জি আপু আমি তো পাঠাইছি। হুম? আমি তো পাঠাইছি। না, আপনি সজীব তো ভাইকে পাঠাইছি। পাঠাইছেন, সেটা সজীব ভাই দেখলাম গ্রুপে বলছে। যারা পাঠান নাই একটু তাড়াতাড়ি, শাহিদুল ভাই পাঠাইছে, উনি পাঠাইছে। শাহদুল ভাই ফর্ম পাঠাইছেন? উনি নেই, চলে গেছেন। আচ্ছা, আপনারা ওই কাজটা করতে থাকেন, হ্যাঁ? এখান থেকে হয়তো ছুটে গেছে, হয়তো যে এখানে ছিল না, আসেনি। হ্যাঁ, দাঁড়ান, আপনাকে আমি বোঝাই। আপনি আমার এইটা অ্যাকসেপ্ট করেন। ভাই এটা তো রেসপন্সিভ সিএসএস। এখান থেকে কিছু কিছু পাথ, হ্যাঁ, এখান থেকে আপনার কিছু কিছু পাথ হারায় গেছে। হ্যাঁ, ওখান থেকে হারিয়ে এই গেছে যে আমি। এই সাইডে আছে, এই যে এই সাইডে আছে, ভাই আমি জি, এই যে। এই যে আচ্ছা ভাই যে ঠিক আছে, পথটা আমি এখানে মনে আছে। একটু ছিলাম না বলতে। ধরেন দুইটা আলাদা তৈরি হয়ে ভালো গেছে, ঝামেলা বুঝছেন? জি আপু। এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে। জি অ্যাডজাস্ট করা যায় নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আবার করেন, আর আচ্ছা একবার আপু। জুম করে করে করেন, তাহলে কারণ তো অনেক ঝামেলা কাজ হয়ে যতক্ষণ পারফেকশন পাবেন না ততক্ষণ কাজ করবেন, যে হ্যাঁ পারফেকশন আগে হইতেই হবে, করেছিলাম বাট হবে না পাইনি, এবার কেন, পাচ্ছে না কেন, কি কি হোয়াই? করে যাবো, বলছিলাম ভাই। আমার পেন্টুনে অনেক কাজ করা আছে প্রচুর। হ্যাঁ, এই জন্য এই আচ্ছা কাজটা ঠিক আছে, অফ স্মুথলি করলাম, আমি করেন, পরে হ্যাঁ? সমস্যা হলে তো হেল্প করবো। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। আপনি কন্ট্রোল করেন এখন, আপনার নিয়ে সমস্যা নাই। শেয়ার অফ করে দিচ্ছে। আর মাহমুদুল ভাই, আপনি কাজ করতেছেন? জি আপু। আর এই যে শাহিদুল ভাই, শাহিদুল ভাই জি আপু। কাজ করছেন? জি আপু করতেছি, করেন চলতেছে আর করেন। কি। আপনারা কে একজন স্ক্রিন শেয়ার দেন তো, শাহিদুল ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আমি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে। একটু নিচে নামা, এই পর্যন্ত আসছে না? আচ্ছা ঠিক আছে, এইভাবে আস্তে 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 পুরো শেপটা কাটেন, হ্যাঁ? পুরো শেপটা কাটতে পারলে, এই যে ছোট 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 পয়েন্ট করে করছেন না, পুরো শেপটা কাটতে পারলে দেখবেন আপনার পেন টুল একদম হাতের মধ্যে ইজি হয়ে যাবে, টিকবে না তো। জি ভাই টিকবে না। বুঝছেন? আস্তে আস্তে করেন তাহলে। জি আপু। এই স্ক্রিন শেয়ার দিয়ে এই কাজটা করেন, হ্যাঁ? এই যেটুকু পারছি সেটুকুই করে দিচ্ছি তোমার। পারবেন না?
2টা 33। জি আপু দেখি। মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, হ্যাঁ ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার দেন। শহীদুল ইসলাম ভাই সেটা সম্ভবত বন্ধ না করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ছটা পারবে শুরু করে দিচ্ছি। তাহলে শুরু হয়েছে। আচ্ছা, এই যে সাব্বির ভাই, ওনারা আজকে কেউ ক্লাসে নেই, কাহিনী কি? আচ্ছা, কালকের ওই আপনাদের যে পরশুদিনকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, ওটা করছেন আপনারা? মায়া মাহমুদুল ভাই, মাহমুদুল ভাই, মাহমুদুল ভাই ডাকে। মাহমুদুল ভাই, মাহমুদুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে ডাকা হচ্ছে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। সরি, মাহমুদুল ভাই কাজটা অনেক সুন্দর হয়েছে। সুদীপ ভাই বলেন, মিউট করা ছিল। ভাই ফাঁকি দিচ্ছেন তো, অনেক ফাঁকি দিচ্ছেন। এখন এতগুলো পাহাড় করলে কার্ভ করা যাচ্ছে না, শুধুমাত্র ক্লিক করলে হয়ে যাবে, যা দেখলাম। আপনি নিচের ছবিটা একটু আনেন তো করে। মানে কাছাকাছি একটা কিছু হয়েছে, বুঝছেন? জি আপু, নিচে দিকেও অনেক ফাঁকি দিচ্ছে। এই যে নিচ দিয়ে ফাঁকি দিছে, এই মাথার কাছে ফাঁকি দিছে। সুদীপ ভাই মানে গ্রুপ লিংকটা দিন তো, আমি হোমওয়ার্ক গুলো পোস্ট করবো। আজকে ওনার প্রথম তো এই জন্য। ও আচ্ছা, গ্রুপে কি আপনি অ্যাড নাই ভাই? গ্রুপে অ্যাড ছিলাম, কিন্তু গ্রুপটা খুঁজে পাচ্ছি না, একটু লিংকটা দিন তো। আচ্ছা আচ্ছা, গ্রুপে গেলে ও আপনার সাব্বিরের বাসায় কারেন্ট নাই, বুঝছেন? আপনার প্রোফাইলে গিয়ে হোমে গিয়ে পাশে দেখবেন যে গ্রুপ লেখা আছে, গ্রুপে ক্লিক করলে এই গ্রুপটা চলে আসবে। আমি একটু খোঁজাখুঁজি করলাম, তারপর যদি লিংকটা একটু দিয়ে দেন তাহলে খুব ভালো হবে। আচ্ছা দিচ্ছি আমি, এই যে এই আরেকটু কাজ আছে, এটা শেষ করে ওকে দিয়ে ওকে, না ঠিক ঠিক আছে, তাড়াহুড়া নাই। এরপরে গতদিন 3টা কাজ করেছিলাম, ওটা পোস্ট করতাম আর কি। আচ্ছা আপু স্ক্রিন শেয়ার বন্ধ করি। দিয়েছি। ওই যে জান্নাতুল কাউসার মানে প্রীতি আপু, ওনার বাসাতেও কারেন্ট নেই, বুঝছেন? এই সবারই কারেন্টটা, কারেন্টের সমস্যা। হ্যাঁ, সাব্বির ভাইও মেসেজ করছে, ওনার বাসাতেও কারেন্ট নেই, ওনার আসতে দেরি হবে। কি একটা ভেজাল কারেন্ট! আমার ওখানে একবার কারেন্ট গেছিল সকালে, ওইভাবে আর কি প্রবলেম হয় নাই। আল্লাহ দিলে ঠিকঠাক ভাবে ক্লাসগুলো নিতে পারছি। কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন। হ্যাঁ সুদীপ ভাই, পেয়েছি। পাইছেন? জি। আচ্ছা, ওখানে কাজগুলো জমা দিয়ে দেন। আজকে
হ্যাঁ, তো অনেক সুন্দর হয়েছে এখন। আমি সজীব ভাইয়ের কাছে এরকম কিছু আশা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা স্ক্রিনশট নিব, আপনি টাইটেল। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। এই কাটলেন কেন? আপনার কোনো কইলে আমি স্ক্রিনশট নিব। ও আচ্ছা আচ্ছা, আমাদের গার্ডেন বলছেন। আচ্ছা, করছি আমি। সরকারি দিবেন বেতন এখনই করতে পারেন। হ্যাঁ। এর একটু সবাই একটু তাড়াতাড়ি হাতছালা করেন, 1 ঘন্টা চলে যাচ্ছে প্রায়। আপনাদের ক্লাসে তো যেতে হবে না? সেভ দিয়ে দেন সজীব ভাই। কখনো লাগলে আপনার ইমেজে আপনি প্রেস করে ক্লিক করবেন। যাবো, সেভ করছি। সেটাই। রায়হান ভাই হারায় গেছে। আশিকুল ভাই আপনি দেন। আপু আপনি দেন। স্ক্রিনশট দেবো। হ্যাঁ, স্ক্রিনশট দেন। এই যে আপু কাটছি। আপনি তো একদম সোজা একটা শেপ নিছেন, একদম সোজা একটা শেপ নিছেন। আমি ছোট ছোট করে কাটছি, ছোট ছোট করে কেটে কেটে। সেটা করছেন তো আমি দেখতেছি, কিন্তু শেপটা নিছেন তো একদম নিচে একটা শেপ। ও ঠিক আছে স্যার। হ্যাঁ, তারপর অনেক ভালো হয়েছে। না সত্যি অনেক ভালো হয়েছে, ফার্স্ট টাইম। অনেকক্ষণ ওই কাজ করছিল না, অনেকক্ষণ কুটে কুটে ছোট ছোট করে ইয়ে করছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সুদীপ, আপনি আমাকে ইমেল করেন, দেখতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমাকে ইমেল করেন, পরে দেখে নিবেন। আচ্ছা, আর মাহমুদুল ভাই, আপনারা কি ডকুমেন্টস গুলো দিয়েছেন সুদীপ ভাইকে? জি, ডকুমেন্ট বলতে আপু সবই দেওয়া হয়েছে। পরে একটা ডকুমেন্ট দেখলাম, সেটা হলো আপনার অঙ্গীকারনামা, ওটা আজকে কমপ্লিট করে দেবো। একটু সকালের মধ্যে করে দেন, কি সন্ধ্যার মধ্যে করে দেন। আমার রাত্রে এটা সাবমিট করতে হবে, সকালে ব্যাচে হয়ে গেছে বুঝছেন। আর রিনেম করে দেন, আপনারা রিনেম করে সুদীপ ভাইয়ের কাছে দিয়ে দেন, কিন্তু ডকুমেন্টস গুলো হারায় যাবে। আর দেখেন কার্ডের কথা বলা হয়েছিল, বাট শুরু করা হয়েছিল না। এই সাব্বির ভাই চলে আসছে। কি অবস্থা সাব্বির ভাই, কেমন আছেন? আপু খুবই খারাপ অবস্থা, কারেন্ট নাই। কারেন্ট আসছে? একটা গরম। না আপু, কারেন্ট তো আসে নাই। তাহলে আপনি কিভাবে জয়েন হলেন, ফোন দিয়ে? হ্যাঁ, ফোনের ডেটা। তাহলে তো খুব কষ্ট, কারেন্ট নাই। আপনাদের এই ঢাকা শহর, তাও কারেন্ট থাকে না, এটা কোনো কথা? না না আপু, ওই রকম না, ওই আমাদের যে সার্কিট ওইটা নষ্ট হয়ে গেছে, সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা তো আচ্ছা। পার্টিকুলারলি আমাদের বাসায় কারেন্ট নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা, ওই যে সেদিন যে ভিজিটিং কার্ডের কথাটা বলা হয়েছিল না, আজকে আমরা জি আপু। ভিজিটিং কার্ডের মাপ, সাইজ, কিভাবে কি করব না করব সেই সম্বন্ধে আজকের ক্লাস টপিক, মেন টপিকস হচ্ছে আজকে ভিজিটিং কার্ড। বুঝতে পারছেন? জি আপু। আমি স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, জি Okay. আরো একটা আপুর বাসায় কারেন্ট নাই, উনি মেসেজ করছে, ওই যে পিটি আপু, ওই আপুর ওখানে কারেন্ট নেই। আচ্ছা, আমরা নিউ পেজ কি করে ক্রিয়েট করব সেটা তো আমরা আগেই দেখাইছি, তাই না? এখন আমরা প্রথমত বোঝা গেছে? প্রিন্ট, হ্যাঁ, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, জি শুনতে আপু। পাচ্ছি। আমরা তো আসলে ভিজিটিং কার্ড তো প্রিন্টেই দিই, হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই আমরা প্রিন্ট আউট করি, কিন্তু ভিজিটিং কার্ডটা দেখা যায় যে পার্টিকুলারলি অনেক বেশি প্রিন্ট দেওয়া হয়। সো আমরা এখানে যে আমরা এই যে এখান থেকে কিন্তু পেজ লেআউটের মধ্যে থেকে কিন্তু এই যে প্রিন্ট সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, প্রিন্ট সিলেক্ট করে এখানে ইঞ্চিতে, ভিজিটিং কার্ড সবসময় ইঞ্চিতে হয়, ফ্লায়ারও ইঞ্চিতে হয়। সো ইঞ্চি সিলেক্ট করলাম, করে ভিজিটিং কার্ডের ওয়েট হচ্ছে, কেউ জানেন জি আপু, কত? 3.5। হ্যাঁ, 3.5। আর হাইট 2। 2। আমরা আপু ব্লিডটা আপনার অন করে, স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে না। কতটুকু দেখা যাচ্ছে? মানে বাম সাইডে কিছু অংশ দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ মানে ওই বর্ডারটা। ডান সাইডে, বাম সাইডে। এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ব্লিড, প্রথম দিনে আমি ওনাদের ক্লাসে আর কি ব্লিড সম্বন্ধে জানাইছিলাম। হ্যাঁ, আমারটা তো ডিফল্ট ভাবে ব্লিডটা, হ্যাঁ, আমারটা ডিফল্ট ভাবে ব্লিড অপশনটা দেয়া আছে, দেখেন ক্লিক করলে 0.125 হয়, চারপাশে কিন্তু 0.125 ডিফল্টই দেয়া আছে। দেন প্রিন্টে গেছি, প্রিন্ট করলে তো আমি তো বলছি ওয়েব কালার কি CMYK। CMY, ওয়েব কালার RGB। RGB, আর CMYK কে হচ্ছে প্রিন্ট sorry। কালার। আমরা তো Print color, করতেইছি হলো CMYK। প্রিন্টে। সো আমরা এখন ক্রিয়েট দিব। এখানে সবাই দেখতে পাচ্ছেন তো? ও এখানে এই যে আর্টবোর্ড দুইটা, পোর্ট্রেটও ও নেওয়া যায়। হাইটটা চেঞ্জ হয়ে গেছে। হাইট চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা কিন্তু পোর্ট্রেটও দিতে পারি। হ্যাঁ, পোর্ট্রেট দিলে দুইটা আর্টবোর্ড লম্বালম্বি হবে, আর যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে আড়াআড়ি হবে। আর দুইটা আর্টবোর্ড এই জন্য নিব, আমাদের কিন্তু ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডই কিন্তু থাকে। আর আমরা জি ফ্রন্ট আপু। সাইড করলাম হচ্ছে আপনার একটা আউটপুট নিয়ে আবার আর একটা আউটপুট নিয়ে, ওটা তো আমরা কালার কমিউনিকেশনে ঠিকভাবে মিলাইতে পারবো না, তাই না? এই জন্য জি জি। আমরা দুইটা আউটপুট একসাথে নিব। এখন আমি ক্রিয়েট দিব। এই দেখেন ক্রিয়েট দিছি, চলে আসছে। আমি একটু কমায় নিই যাতে দুইটা একটু কমাইতে, বেশি অনেক কমে গেছে, আর একটু বাড়াই। 300। দেখতে পাচ্ছেন তো আপনারা? এই সজীব ভাই, আপনি ক্যামেরা অফ করে দেন, তাহলে এখানে আর এটা পড়বে না। ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা আচ্ছা। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোন দাগ টাগ আছে কি বোর্ডে? জি আপু। না আপু, ঠিক আছে। ঠিক আছে না? এখন আপনারা দেখেন ব্লিড হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্লিড অংশ। হ্যাঁ, ব্লিডটা দেওয়া হয় এই জন্য যাতে আপনার যখন কার্ডটা আমরা কাটবো, বের করার পর কাটবো, যাতে আমাদের ডিজাইন লেখা কোনো কিছু না কাটে, এই জন্য ব্লিড দেওয়া হয়, মানে সেফটি টাইপের। সেফটির জন্য ভিতরে একটা বাহিরে একটা। আপনি এখানে গাইডলাইন করতে পারেন, গাইডলাইন মানে ডাউনলোড কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে এদিকে ওদিকে লাগাই দিতে পারেন, তো দরকার নাই, কারণ দেখা যায় যে ব্লিড দিলে সাধারণত হাতের মাপ চোখের মাপে চলে আসে। এখন আমরা এই আর্টবোর্ড, হ্যাঁ, এই আর্টবোর্ডের উপরে
একটা রেক্টেঙ্গেল টানবো, একটা রেক্টেঙ্গেল সেম মাপে, হ্যাঁ একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটার একটা কালার দিয়ে দিই। আচ্ছা ওখান থেকে কালার অপশন ওপেন হচ্ছে না, আচ্ছা কালার দিয়ে দিছি, কালার দিয়ে দিছি। সো এটার উপরে তো আমরা ডিজাইন করব, রেক্টেঙ্গেলটার উপরে একটা রেক্টেঙ্গেল নিছি এই জন্য যে আমাদের ডিজাইনটা যাতে ভালো হয়, সরাসরি আর্টবোর্ডের উপরে না করে। এখন আমরা লেখার জন্য আর একটা সেভ জোন নেব। সেভ জোন নেব কি করে, এই যে রেক্টেঙ্গেলটা নিয়ে কিন্তু আমি ডিরেক্ট সিলেকশনেও যাই না, কোথাও যাই না, কার্সারটা কিন্তু এইভাবে আছে, এখনো এরকম টানলে কিন্তু রেক্টেঙ্গেল আসবে। সো রাইট বাটন ক্লিক করব, প্রেস করব, একবার প্রেস করলে দেখেন একটা উইন্ডো ওপেন হয়। উইন্ডো ওপেন হলে আগে যত নিছিলাম এখন কত নিব জানেন, 25 পয়েন্ট কম নিব, 0.25 কম নিব। ওখানে ছিল আপনার 3.5, এখানে আসবে আপনার 3.25, মানে ওখানে ছিল 3.5 পয়েন্ট আর এখানে হচ্ছে 3.25, মানে 25 পয়েন্ট কম আসবে, 25 মানে 0.25 ইঞ্চি। আর ওখানে ছিল 2, তাহলে 2 এর 25 কমাইলে কত আসতেছে, 1.75। 1.75। 1.75। এই যে নিলাম, হ্যাঁ নিয়ে এখন এই দুটো তো মাপ তো আমি জানি না, চোখের মাপে নয় বসাইলাম, যদি হ্যাঁ? মাপ ঠিক না হয় এই জন্য দুটাকে না সিলেক্ট করবেন। এত করবো আপনারা না। দেখছেন এই জি। দুটাকে সিলেক্ট করবেন, করে এই যে অ্যালাইনে যাবেন। সমস্যা কি, আমার উনি কাজ করতেছেন। আচ্ছা আমার অ্যালাইনমেন্ট, আচ্ছা আমি আবার নতুন করে নেই, অ্যালাইনমেন্ট কাজ করতেছে না, আমি নতুন করে স্ক্রিন শেয়ারে আসি। এখন আসছে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম অ্যাকুরেট মাপটা রাখে যে কোথায় কোনটুকু, যদি এটা দেই না তাহলে সব মাঝ বরাবর হয়ে যাবে, এই জন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করবো। এই দেখেন মাঝ বরাবর হয়ে গেছে, দেখছেন। এটা একটু নিচে নামায় দিব, উঠে গেছে। এখন আমাদের তো এই আর্টবোর্ডেও দরকার তাই না, এই আর্টবোর্ডে দরকার না, জি আপু। এই আর্টবোর্ডেও তো আমাদের দরকার। সো এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো, মানে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। আমরা স্টক কালারটা উঠায় দিব, স্টক কালারটা উঠায় দিব, নাল করে দিব। এখন আমরা এই যে মাঝখানে কিন্তু সেভ জোন, সেভ জোনের বাইরে কিন্তু আমাদের লেখা যাবে না, আমরা যত লেখালেখি লিখবো সব সেভ জোনের মধ্যে লিখবো। হ্যাঁ তখন আমরা লেফট বাটনটা প্রেস করব, করে এই যে মেক, সবাই কি দেখতে পারতেছেন, মেক গাইড, জি আপু। মেক গাইডটা ওপেন জি করে আপু। দিব। মেক গাইড ওপেন করে দিলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। দেন এটারও মেক গাইডটা ওপেন করে দিব, যাতে আমাদের লেখা এই সেভ জোনের মধ্যে, আমাদের ডিজাইন এই পর্যন্ত আসতে পারবে, এই পর্যন্ত না, আর আমাদের লেখা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত না। তো এখানে আপনাদের নাম লিখবেন, কে কোম্পানিতে কোন কোম্পানি দিচ্ছেন সেটা লিখবেন, আপনাদের জিমেল, তারপর আপনাদের কন্টাক্ট নাম্বার, যেভাবে আপনার এগুলা লেখে আর কি। যেরকম আপনারা একটা ভিজিটিং কার্ড নেন, কার্ড নিয়ে দেখেন কি কি লেখা আছে। আপনারা ডিজাইন তো মোটামুটি এখন করা শিখছেন না? জি আপু।
তো আর আমার মনে হয় যে ব্যাক পার্টে জাস্ট কোম্পানির লোগোটা দিবেন, কোম্পানির লোগো দিয়ে কিংবা কোম্পানির হয়তো বা কিছু ডিটেলস দিয়ে ব্যাক পার্ট শেষ করে দিবেন। আর ফ্রন্ট পার্টের নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার, এভরিথিং। কিন্তু প্রিন্টের ক্ষেত্রে যদি অদক্ষ কোনো প্রিন্টারে দিয়ে প্রিন্ট করেন, তখন আপনার এই সেফ জোনের একটা রেক্টেঙ্গেল নেবেন। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই, কালারটা দিয়ে দিলাম লাল। কিন্তু এটা ব্যাক টু ফ্রন্ট করে দেন, অ্যারেঞ্জ করে ব্যাক টু, না ব্যাক টু সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন। সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেন। হ্যাঁ, সেম ভাবে এখানেও আরেকটা, এটা কিন্তু হচ্ছে আপনার সেভ জোন, দেন আমাদের লেখা সবকিছুর প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য এই যে ব্লিড দিছি না, ঠিক ব্লিড বরাবর এটা, কারণ আপনারা যখন হচ্ছে ক্লায়েন্টকে দিবেন, সেটা আমি দেখায় দিচ্ছি, তখন একরকম, আর যখন হচ্ছে আপনারা প্রিন্ট দিতে চাইবেন তখনকার বিষয়টাও আলাদা। তখন এই দুইটাকে সিলেক্ট করেন প্রিন্টের জন্য, সিলেক্ট করে উইন্ডোতে যাবেন। এই যে উইন্ডোতে যে পাথফাইন্ডার থেকে এই যে ডিভাইড করে দিবেন। সরি, এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ করে নিতে হবে। এইটা কন্ট্রোল টু দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, গ্রুপ করে নিয়ে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেব, ডিভাইড করে দিছি। হ্যাঁ, এখন এই যে আনগ্রুপ করবো, আনগ্রুপ করলে এই দেখেন যে যে জায়গাটুকু কাটা হবে সেটুকু কিন্তু আলাদা হয়ে গেল। এটুকু দিয়ে আপনি যদি দোকানে নিয়ে যান, নিয়ে যা বলেন যে আমার প্রিন্ট করে দেন, তখন কিন্তু দোকানদার ঠিক আপনাকে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন? একটা কার্ডের মাপ হচ্ছে আপনার, পেজের মাপ হচ্ছে 3.5, ওয়েট হাইট হচ্ছে 2 ইঞ্চি। আপনি নেওয়ার সময় নিবেন ল্যান্ডস্কেপে 2টা আর্টবোর্ড, আর প্রিন্ট দেওয়ার জন্য নিবেন CMYK। আর আপনার এখানে প্রিন্টের ভিতরে একটা সেফ জোন নিবেন, সেই সেফ জোনটার হচ্ছে আপনার মাপ হবে, মানে রেক্টেঙ্গেলটার মাপ হবে 3.25 ওয়েট, আর হাইট হচ্ছে 1.75। তারপরে আপনারা ভিতরে ব্লিড অপশনের জন্য একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে পাথফাইন্ডার দিয়ে মাইনাস করে দিবেন। মাইনাস করে দিলে যখন আপনি প্রিন্ট দিতে যাবেন, ওই মাইনাস অংশটা কিন্তু আর প্রিন্ট হবে না। আপনি আপনার সফটওয়্যার থেকে এটা দিয়ে দিচ্ছেন, বাট যখন আপনি প্রিন্ট দিতে যাবেন তখন আর ওই মাইনাস অপশনটা কিন্তু প্রিন্ট হবে না, তখন আপনার ওই কার্ডটা যেটা সেটাই। আর সেফ জোনের বাইরে আপনারা লেখা দিবেন না, সেফ জোনের ভিতরে দিবেন। আপনাদের ডিজাইন আর্টবোর্ডের লাস্ট পর্যন্ত আসতে পারে, কিন্তু লেখা সেফ জোনের মধ্যেই থাকবে। এটা হচ্ছে প্রিন্টের সিস্টেম। আর আপনি যখন ওয়েবের জন্য কাজ করবেন, ধরেন আপনার কোনো ক্লায়েন্ট, বাইরের কোনো ক্লায়েন্ট চাইছে, ওই সময় আপনি পেজটা নিবেন ওয়েবে। এই যে পেজের যে আর্টিকেলটা দেখাচ্ছে না, এটা ছিল প্রিন্ট, এটা হচ্ছে ওয়েব, তখন ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করে সেম ক্যাটাগরি, শুধু এখানে এই যে RGB অটোমেটিক চলে আসবে। আর্টবোর্ড 2টা ইঞ্চি ইঞ্চি, এ দেখেন 3.5। আপনারা এটা করবেন, হ্যাঁ, নিজের মতো করে নিজের নাম দিয়ে। আপনারা এখন হচ্ছে একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। আমারটা ইন্ডিভিজুয়ালি দেয়া আছে, কিন্তু এটা বারে বারে ঘুরে যায়। এই যে 1.125 আমারটা দেয়াই আছে, এটা ডিফল্টলি। হ্যাঁ, এখন আমি ক্রিয়েট করলাম ওয়েব থেকে, কিন্তু তো ওয়েবে আমাদের সেম প্যাটার্নে একটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে এখানে কালার দিব, কালার দিলাম, দেওয়ার পরে এখানে কালারটা একদম আলাদা সেম সেম একটা রেক্টেঙ্গেল নিলাম,
কালার দিলাম। হ্যাঁ, কালার দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম, আর একটা উইন্ডো আসলো। সেই উইন্ডোতে আমাদের সেফ জোনের হচ্ছে মাপটা লিখে দিলাম 3.25, 3.25 আর 1.57, 1.57 দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে 25। হ্যাঁ দুটাকে এক জায়গায় করলাম, করে আপনার হচ্ছে সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জ থেকে এই যে ভার্টিক্যাল অ্যারেঞ্জ করে দিলাম, করে দিলাম। করে দিয়ে এটাকেই কপি করে নিলাম, কারণ আমাদের এই পাশে তো লাগবে। অল্টার চেপে কপি করলাম, কপি হয়ে গেল। কপি হলে এই আপনার ভিতরে সেকশনটা ধরে রেড বাটন ক্লিক করে এই যে মেকে গাইডলাইন করলাম। কি বিক্রি করতে আপু? হ্যাঁ, কি বিক্রি নয়েজ করতে? আসছে। আমি জানি না, আমার এখানে কার ওখানে, আমার এখানে রাস্তার কোনো কথা শোনা যায় না। তো আচ্ছা আপনার হচ্ছে এই যে মেকে গাইডলাইন হয়ে গেল, এটার উপরে আপনারা লেখালেখি করবেন। হ্যাঁ, এটা আপনার ব্যাক সাইড, এটা আপনার ফ্রন্ট সাইড। এখন আমরা মোকআপ যখন করব, মোকআপ করতে গেলে আপনাদের মোকআপটা দেখাবো আর দুইটা ক্লাস পরে, মোকআপ দেখাবো। কারণ মোকআপ করতে গেলে না, তখন আমার এইটা গ্রুপ করা লাগবে। হ্যাঁ, গ্রুপ করে নিব, ডিজাইনার গ্রুপ করলাম, গ্রুপ করলাম। তখন আপনার ফটোশপ তো উইন্ডোর এই নিচ দিয়ে আসবে, তখন আমার কিন্তু এটা টেনে নিয়ে আসা লাগবে। আর্টবোর্ড কিন্তু আসবে না, আমার যে রেক্টেঙ্গেলটা আছে এইটাকে আমাকে টেনে নিয়ে আসতে হবে, কারণ আর্টবোর্ড তার মোকাপের জন্য আসবে না। এই জন্য আমরা রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করব। দেন এই ব্লিডটা কিন্তু আমাদের তখন কোনো কাজে লাগবে না, ব্লিড কিন্তু যাবে না। কিন্তু ক্লায়েন্ট আপনাকে যদি করতে দেয়, ভিজিটিং কার্ড হোক আর বিজনেস কার্ড হোক, করতে দিলে আপনাকে কিন্তু অবশ্যই ব্লিড অন করে কাজ করতে হবে। কারণ সে এআই ফাইল, আপনি ডিজাইন অনেক ভালো করছেন, তার মনের মতো করছেন, কিন্তু সে যখন এআই ফাইল চাবে, এআই ফাইল নেওয়ার পরে যদি না দেখে আপনি ব্লিড নিছেন, সেভ জুন নিছেন, তাহলে কিন্তু সে আপনার কোনো পেমেন্টই দিবে না, আপনার কাজই সে নিবে না। কারণ সে তখন একটা জিনিস থিঙ্কিং করবে যে না, এর মাথায় কিচ্ছু নাই, এই ডিজাইন সম্বন্ধে কোনো ধারণাই নাই। কারণ ভিজিটিং কার্ডে এই মাপ, সেভ জোন, ব্লিড এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আপনারা? জি আপু। জি আপু। এখন আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। যারা হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই মোকআপটা কি জিনিস এটা মোকআপ বুঝলাম। হচ্ছে আপনার ফটোশপে যে কোনো জিনিসকে, আমি এটা আপনাদের পরে দেখাবো, মানে সুন্দর করে। অনেক সময় দেখা যায় না যে একটা ডিজাইনের উপর আরেকটা ডিজাইন বসাইছে না, জি আপু। ওইরকম টাইপের আর কি। ডিজাইনটাকে আরো ফুটায় তোলার জন্য, আরো প্রাণবন্ত করার জন্য মোকআপ করা হয়। আচ্ছা। ভাইয়া, সাবির ভাইয়া, বুঝতে পারছেন? হ্যাঁ জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, শাহিদুল ভাই, আপনি বুঝতে পারছেন? ওনার কোনো, আমি পরে আসছি। আপনি পরে আসছেন, তাহলে আপনি বলবেন না, তাহলে আপনাকে আবার দেখায় দেই। কেউ করুক, আমি দেখি তাহলে হবে। স্ক্রিন শেয়ার দিয়ে। হ্যাঁ, আপনারা কেউ স্ক্রিন শেয়ার দিয়ে করেন। সজীব, আপনি জি স্ক্রিন আপু। শেয়ার দিয়ে করেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করতে থাকেন। হ্যাঁ, আপনি দেখা শাহিদুল যাচ্ছে ভাইকে আপু? বুঝায় দিবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রিন্ট কোনটা আর ওয়েব কোনটা? হ্যাঁ, আচ্ছা বিজনেস কার্ডের জন্য ইঞ্চিতে নেওয়া লাগে। এখানে 3.5 এটা বিজনেস কার্ডের সাইজ, আর এখানে 2 এটা হলো ব্লিড। এখানে একটা ক্লিক করলেই 0.125 চলে আসে। আর এখানে মোর সেটিং থেকে
আমাদের একটু স্লো কাজ করছে। আসলে নেটের তো এই জন্য আর কি স্লো কাজ করতেছে, প্রবলেম না, কি করতে থাকেন, আস্তে আস্তে করতে থাকেন। আচ্ছা, আর এখানে কালার দিব আমরা CMYK। যদি ওয়েবের জন্য হয় তাহলে RGB কালার। RGB মানে রেড, গ্রিন, ব্লু। আর CMYK মানে হলো সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। মানে এই আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা দেয়া লাগবে যে CMYK। সিএমইউআই কে এই জন্য দেওয়া হয় যে এই কালারটা যদি আপনার কোনো কিছুর উপরে পড়ে, কালার করলে তো কালারটা শোকে, তাই না? সিএমইউআই কে যদি আপনার কালারটা শোকে, তাও আপনার কালারের মান 99% থেকে যায়। আর যদি আরজিবি দেওয়া যায় তাহলে মান অনেক কমে যায়। আপু RGB দিলে এটা চকচকে করে, আর CMYK দিলে এটা একটু আবসা আবসা, একটু প্রিন্টটা ভালো হয়। হ্যাঁ, প্রিন্টটা ভালো হয় আর কালারটা হচ্ছে 99% ঠিক থাকে। সরি আপু, এখানে আমরা একটা আর্টবোর্ড নিয়ে ফেলছি। আচ্ছা, আরেকটা নিই। আরেকটা নেন, কারণ আপনি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের কালার তো মিস করতে হবে না। দেখুন, আচ্ছা, এত ঝামেলা করার পর তুমি ওখান থেকে নিই। থ্রি পয়েন্ট টু এই যে আর্টবোর্ড, এটা দুইটা নিতে হবে। আর এখান থেকে এগুলা CMYK, ঠিক আছে, রেডেড। এবার এখানে এসে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে। রাজীব ভাই, জি ভাই। এই যে রেড কালার যে রেক্টাঙ্গেল, এটা হচ্ছিল আপনি কি অটোমেটিকলি হয়ে গেল না আপনি নিলেন? হ্যাঁ, এই যে ব্লিড অন করছে না। হ্যাঁ, ব্লিড অন নিলাম, যেখানে বললাম না যে ব্লিড 0.125, ওইটা। এখানে একটা ফিল নিলাম, এটা কালার চেঞ্জ করে দিই। এটা দিলাম, এটা অফ করে দিই স্টোভটা। এরপরে আরেকটা শেপ নিতে হবে, সেভেরিয়া। এটা উপর ক্লিক করে একটা ক্লিক করলে এটা চলে আসবে। তখন এখান থেকে 3.25 আর এখান থেকে 1.75 ক্লিক করলে এটা কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে এটা ক্লিক করে যেটা বলেন যে কালার চেঞ্জ করতে পারছেন না, হ্যাঁ ওটা ঠিক করে রাখছেন, করে অ্যালাইন করে দিতে হবে। এটা অ্যালাইন এ বললাম যাতে দেখার কালারটা চেঞ্জ করতে পারছেন এইখান না, থেকে যেটা এটা বললাম না, ওটা আপনি লেখারই সিস্টেম কমপ্লিট করার পর আমরা যেরকম লেখাগুলো চেঞ্জ করি সেরকম আপনি করতে পারবেন। আপু কিছু বলছেন? কেউ কিছু বলেনি, আপনি কন্টিনিউ করেন। নয়েজ আসছে হয়তো। এটার সাথে এটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই। অ্যালাইন করে দিলাম। আচ্ছা, সুজানা ইসলাম আপু আপনার, সুজিত সরকার ভাই আপনার, আজকে আপনার তাড়াতাড়ি আমার কথা।
আচ্ছা হবে আপনার আপনি যখন এরপরে আরেকটা শেপ নিতে হবে। এই যে ব্লিড আছে না, এই এই আমি ব্লিডের যখন দেখার সময় চক্রকে কনফিডেন্স দিতাম আমি বলছেন স্ট্রোক করা শুরু করেছি আর এখানে যে ভিত্তিটা দেখছেন এটার সময় আমি সময় ঠিক করা হ্যালো আর আমি এই স্ট্রোক সিস্টেমকে কালার করেছি কিভাবে করা হ্যাঁ সজীব ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ আমার মনে হচ্ছে যে আপনি কিছু বলছেন এই জন্য বলছিলাম। এখানে টাইপ অন এ পাত্র এটা নিলাম। হ্যাঁ এটা নিয়ে আসার পরে এই যে ব্লিডটা দেখছি আমরা, এই ব্লিডটা হলো আমাদের এই ব্লিডের মাপে আরেকটা শেপ নিতে হবে। এখানে ক্লিক করে এই সরাসরি এটা ব্যাক করে দিই। আপু আমারটা দেখেন আমি আমারে যে পিঙ্ক কালার অপশন কালার আছে সজীব ভাই এটা একটু কালার চেঞ্জ করে দিই, নাহলে মনে হচ্ছে যে একটাই। বাতের উপর ক্লিক করলাম সজীব ভাই কি ভাই? যেটা এটা কোন আমাদের অপশনে ব্লিড বলেন। কোন অপশনে যে ওটা করলেন একটু ওটা আরেকবার দেখান তো ভাই। অবজেক্টে কোনটা? না এর আগেবারে যে কি যেন মেক না কি যেন একটা করলেন না সিলেক্ট করে? মেক না, ওটা আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এখান থেকে গিয়ে এই যে যে ব্লিড ছিল ওই ব্লিডের মাপে এখান থেকে টান দিয়ে রাইট বাটন দিয়ে ক্লিক করে ধরে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। তারপরে তারপরে যেন কি করলেন? শেপ শেপ নেওয়ার পর এইটাকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ থেকে এই তো সেন্ড টু ব্যাক করে দিছি। এই সেন্ড টু ব্যাক, এই যে এটা সেন্ড টু ব্যাক, এটা এখন হয়ে গেছে। এখান থেকে এটা আপনি মেক গাইড করে দিতে পারেন। এই যে মেক গাইড কালার চেঞ্জ করা যায়, কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ধরে এখন এই পাশে এটা অল্টা ক্লিক করে কপি করে নিয়ে নেব। এই যে চলে আসছে। এখন এটা হলো ফন্ট, এটা হলো ব্যাক। এখন ডিজাইন করবেন নিজের ইচ্ছা মতো। পাশে নাম দিবেন, সকল তথ্য পার্সোনাল তথ্যগুলো থাকবে, লগো যেগুলো থাকে। এখান থেকে আপনার নামটা দিই। বুঝতে পারছেন ভাইরান ভাই? হ্যালো জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ এখন একটু নিজে নিজে করেন। আমি এখন আপনারা সবাই একটু নিজে নিজে করেন। ওকে মাহমুদুল ভাই আপনি স্টার্ট করছেন? আপু আমি দেখছিলাম। নিজে নিজে করেন করতেছেন? আপনাদের জি আপু একটু মানে আপনারা লাঞ্চ ব্রেক আমি তো দেখলাম তো টাকা চলে না। ভাইয়া কার ওখানে যেন নয়েজ হচ্ছে, ভিডিও হচ্ছে। কাজলকে দিয়ে দিতে ওরা ধরবে টাকার জন্য। কথা বলি আবার আপনি ফর্ম শুরু করে দিলেও হবে। আমার কাছে খাতা নেই এখন। এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে পারি, তাহলে লড়বে না। বাদল ভাই আপনি কতদূর গেছেন? ফন্টটা একটু বড় মনে হচ্ছে। সাথে গেছেন? আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি যান। আজকে কিন্তু টাইপ টুলে কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট ক্লাস। আপনাদের অনেক সময় লক্ষ্য দিয়ে দরকার হয়।
আচ্ছা কিন্তু মনোযোগ দেবে না পুরোই ইংলিশে আচ্ছা ধরো এই ল্যাপটপ হ্যাং হলে ভালো লাগে আজ করছি এটা আমরা একটা কম করে নেই আমরা তাহলে এই দুইটা মান সোজা তাহলে আমি এই যে চাই মানে পাচ্ছি এই যে এখানে এখানে যখন আমি সিস্টেম খুলবো যখন আমি পাতে খুলে আমার চার্জারটা নিয়ে যাই তখন কিন্তু পাতটা সিলেক্ট হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন এখন একটা শুরু ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন আমার লেখার কাজ হয়ে গেছে আমি এই পাতটা এখানে এসে সেভ দুটার বাকি একই একই জায়গায় দেখা যাচ্ছে তখন আমি আবার এটা দেবো নেওয়ার পরে এখানে এখানে যেহেতু লেখা আছে না এখানেও লিখতে পারে এর মধ্যেও লেখা হবে তখন লেখাটা বুঝতে প্রবলেম হবে নিচে আমার এটা লেখা আপু আমি খুব স্কুল কালার বুঝতে না আর কিন্তু আমি লেখা আমি যখন লিখবো তখন তো অবশ্যই কি কালার আসবে হ্যাঁ আপনি শোনা যায় না হ্যালো শোনা যায় হ্যাঁ আমার কথা শোনা যায় হ্যালো ও হয়ে গেল কি আমার ব্লগ দিছো ডেস্কটপে না তোমাকে আমি লকিং ব্লগ মোবাইল থেকে ব্লক খুলে নাও মোবাইল থেকে ব্লক খুলে নাও এটা কাজ করে কি হ্যালো প্রবলেম হবে হ্যাঁ কারণ আপনারা যেটা বলছেন আমি যখন দেখবো যেগুলো ফন্ট দেখবো তখন ওটা কি কালার আসবে স্টোক কালার আসবে না কি কালার দেখা আচ্ছা এটা এখন এই যে হ্যান্ডেল এটা যখন আমি দেখা রাখবো ওরা তখন এই যে একটা হ্যান্ডেল আসে এই হ্যান্ডেল দিয়ে একটা দেখা রাখবো এটা আমি শুধু ডাউন করে এই
যায়? হ্যালো হ্যালো, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছেন? এক্সাম করছি। তাহলে আপনারা করতে পারবেন। কোনো প্রবলেম নেই, তাই না? এটা সিলেক্ট করবেন ফরওয়ার্ড। আচ্ছা, এই যে আপনারা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কিন্তু আমি দেখা যাচ্ছে এখানে পাঁচের ডিফারেন্স আছে। আমার প্রবলেমটা একটু করে ফেলতেছে, ওইটা হচ্ছে আমি এটা এই যে যখন সিলেক্ট করি তখন এই যে আমার পাথটা কিন্তু দেখা যায়। এটার জন্য আমাকে কোনো অবজেক্টের সাথে এক্সপ্লেন শুধু ওকে করে দিবেন। আমি সিলেক্ট করলে শুধু লেখাটাই সিলেক্ট হচ্ছে, এর সাথে পাথ ছিল সেটা আমার সিলেক্ট আসছে। আর কোনো প্রবলেম? আচ্ছা, আর 3 জন দিবেন, সবাইকে বুঝে শুধু 3 মিনিট হবে। এগুলো সিএএম ওয়াইটি এটা হচ্ছে পিন করার জন্য দরকার হয় আমাদের। আমরা যখন পিন করি সাজিব ভাই শুনতে পাচ্ছেন? করার জন্য সিএম ওয়াইটি জি ভাই। এটাকে কালার কোড বলে। ভাই সবার শেষে মেয়েকে গাইড একটা অপশন আপনি ক্লিক করলেন না, ওই অপশনটা কোথা থেকে নিব আমি? ওটা রাইট বাটন ক্লিক করে দেখবেন যে নিচের দিকে মেক গাইড আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। সব সিলেক্ট করে করব না? না না, সবগুলো না, শুধু সেভ এরিয়াটা। জি ভাই, শুধু সেভ এরিয়াটা। মানে যে যতটুকু লেখালেখি করব ততটুকুটা? না মানে উপরে যে একটা বিলিট এরিয়া সেভ এরিয়া আছে না? জি, সর্ব ভিতরে ঘরে। আচ্ছা, দেখো
বারবার করে দিচ্ছিলেন মানে যখনই তৃতীয় হলে তখন আমার নেট প্রবলেম দেয় আচ্ছা শুনুন আসসালামু আলাইকুম হ্যাঁ সমস্যা নেই কম্বলটা গায়ে একটু ধরে খেলাম আচ্ছা ভাই আচ্ছা তো আপনি বুঝতে পারছেন তো আর করতে পারবেন রায়হান ভাই জি ভাই জি ভাই করছেন? শুনছি জি ভাই আপনার কত কাজ করছেন? জি ভাই করছি কত দিবেন আমারটা স্লো কাজ করছে তো বুঝতে পারছি না আমার ল্যাপটপ স্লো কাজ করে আপনার সময় দিতে পারেন সমস্যা নেই আপনি লেখা দেখতে পাচ্ছি কিনা সেটাই কোনা তো আপনার প্রবলেম কি সলভ হয়েছে আচ্ছা আপনার হাতে করে পাস করে তো এই জন্য আচ্ছা আপু হ্যালো আচ্ছা হ্যাঁ আমি এটা কপি করলাম এই কারণে তোমার এটা মার্কস সেম থাকে Yes, এই যে আগে একটু করে আপনি জেনে গেলেন মানে শুধু মাউসটা এখানে ভিতরে চলে আসছে হ্যাঁ আচ্ছা এই যে আমি একটা সার্ভে দিচ্ছি দুটা সার্ভে একটা নিয়ে কপি করে দিচ্ছি কপি করে নেওয়ার জন্য মানে আপনাদের এটা কাজে আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে আমি এই প্ল্যাটফর্ম থেকে এরিয়া প্ল্যাটফর্ম তো আপনাদের দেখা হচ্ছে আপনার পারবেন আসলে আমি ট্রাই করে করার পর আমি এই যে পাশের উপর যখন ক্লিক করবো তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ফুলবার চলে আসবে কিসের জন্য আমি এখানে কার্যর আছে যখন হচ্ছে কার্যর আছে তখন লেখার একটা কার্যর আছে আমি এখন বাংলাদেশে সরকারি পরীক্ষা গেছিল সরকারি খায় পটল লেবু মেলা গিয়ে বুঝছেন আলু আর পটল মেলা গিয়ে একটা যে বাটি নাকো ওই বাটি আবার এটা দুইও করা যেতে পারে এটা তো ওদের করা যায় এটা করা যায় তাই না সিলেকশন টুল আর রোটেট করা যায় আর হ্যান্ডেল করে হ্যান্ডেল জাস্ট এই রকম মাউসটা একটু সামনে দিকে তখন লেখাটা ভিতরে চলে আসবে আমরা ভিতরে আসলে তাহলে
হ্যাঁ মাউসটা জাস্ট এই হ্যান্ডটা আবার বাইরের উপর দিকে কাটা বাইরে করে আবার এর উপর দিকে ভিতরে চলে আসবে প্রবলেম সলভ বুঝতে পারছেন একটা সেট করে রাখবো আপনি কি একটা কত করে যোগ করে দিয়েছেন আমি জানি একটা করে যদি সবটা ভিতরে আসবে আপনার আচ্ছা ইনভেস্টস হবে হ্যালো হ্যালো রায়ন ভাই কেউ কি আছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে আপনার কথা। আমি আছি আমি শুনতে পাচ্ছি রাজীব ভাই। রাজীব ভাই আমি আপনার কথা শুনতেছি তো বলেন আপু আপনি কি দূর থেকে কোথাও কথা বলছেন? না আমি দূর থেকে বলছি না আমি কাছ থেকে বলছি হয়তো বা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে মেবি নেটওয়ার্কে হ্যাঁ হ্যাঁ আপু প্রবলেম হচ্ছে। মেবি আপু কেউ তো এখন ইয়া করছে না, ব্রেক টাইম দিয়ে দেন, আমরা 4:20 অথবা 15-তে আসি। 4:20-15 জি আপু আমরা কাজ করি, আমরা ব্রেক টাইমে পরে আসে, আমরা জমা দিচ্ছি আপনি কাজ। হ্যাঁ করা যায় আপনারা তাহলে ব্রেকে যান জি আপু। আপু অনেক সুন্দর হয়েছে আপনি ভিতরে সেটিংটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ভাইয়া রিয়েলি একদম মনে হচ্ছে প্রফেশনাল একজন ডিজাইনার করছে আর কেউ আছেন? হ্যাঁ আপু আছি। আপনারটা কমপ্লিট হয়েছে মোহাম্মদুল ভাই? না আপু আমি ওই শুরু করবো আর কি। আপনি তো লাঞ্চে গেছিলেন। জি আচ্ছা সমস্যা নাই, করতে থাকেন। এই সাবির ভাইয়ের কার্ডটা দেখেন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দেখছি, সাবির ভাইয়ের কার্ডটা দেখছি, সুন্দর হয়েছে। এই লোগোটা কিন্তু ভাইয়া নিয়ে আসছে, ভাইয়া ব্যাকগ্রাউন্ড ফেলায় দিচ্ছে, দেখেন সেভ জুনের মধ্যে দিয়ে ভাইয়া প্রত্যেকটা লেখাটা লিখছে। ভাইয়া আপনি শেষে হ্যাঁ ডিজাইনের শেষে এই যে আমরা মেক গাইডলাইন দিছিলাম না, এটা উঠায় দিবেন বুঝছেন? আচ্ছা আপু এটা উঠায় দিবেন, তাহলে এটা দেখাবে না। আমার অটোমেটিকলি এটা বুঝে চলে আসছে। এটা আপনাদের সায়েন্সে যারা পড়েন তাদের রিমুভ করে দেন, এই যে আনমুভ জি আপু রিমুভ করে দেন, রিমুভ করে দিলে বেটার হবে। আপু রিমুভের তো অপশন পাইতেছে না, হাইড করার তো একটা অপশন ছিল এখানে। ওটা তো ছিল, হাইড গেটস এই যে চলে চলে গেছে। গেছে। দেখছেন এখন আর দাগটা নাই, আরো সুন্দর লাগতেছে। সাব্বির ভাই দিয়ে কয়েকটা ভিজিটিং কার্ড টার্ড বানানো লাগবে না। আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স হয় নাই, আপনারা কেউ কথাই কম না অ্যাটেন্ডেন্স হয়েছে নাকি। আপু আমি তো ঢুকছি শেষে, আমি তো ভাবছি অ্যাটেন্ডেন্স এতক্ষণ হয়ে গেছে। না অ্যাটেন্ডেন্স নেই নাই, কারণ আমি দেখলাম আপনি মেসেজ করছেন, আরো একটা আপু মেসেজ করছে যে কারেন্ট নাই। আর আমি তো বলছি ভাইয়া কারেন্ট না থাকলে আপনাদের অবশ্যই সেই সুযোগটা দেওয়া হবে। জি আপু এই জন্য আমি আর আপনারা যারা করতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, হ্যাঁ তারা অ্যাকাউন্ট খুলে ফেলান, আর যারা পারেন না আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিব, আপনারা অ্যাকাউন্ট গুলো খুলে ফেলাবেন। আচ্ছা আপু জি আপু সবাই খালি ইনকাম করছে, ইনকাম করতে হবে। হ্যাঁ ওই যে সাবির ভাইয়ের রুমমেটের ব্যাচের একজন 1 লাখ টাকার একটা কাজ পাইছে, চিন্তা করছেন? গ্রাফিক্সে কাজ করেন অন্য কিছু? না উনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ও
ওকে মাহমুদুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। আপু আমি আচ্ছা ঠিক আছে। আপু আমি ভিজিটিং কার্ড শুরু করিনি তো। ও সরি, আপনি তো শুরুই করেন, আপনি তো ওরা ছিলেন আবার না। হাতে 5টা প্রজেক্ট আছে শাহিদুল ইসলাম, রেশন বোর্ডে। শাহিদুল ইসলাম, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি তো পারতাছি না, জি আমি পারতাছি না তাই বলতেছি। আচ্ছা, আর কমপ্লিট হয়েছে কার? সাব্বির ভাই, সজীব ভাই, আপনারা লোগো করেন, হ্যাঁ প্র্যাকটিস করতে থাকেন। আর ভাইয়ারা আপনারা শেষ করেন, ওকে? জি আপু। টিপস আমরা এক এক দিনে শেষ করে দিব। যেরকম আজকে মোটামুটি আপনারা বিজনেস কার্ড কিংবা আপনাদের পার্সোনাল কার্ড কিভাবে করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। জি রেসপন্স করবেন প্লিজ, নইলে তো আবার পরের দিন ওই টপিকটা তুলতে হবে। জি আপু, একদিনে প্রথমে 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস নিলে এটা শেষ হয়ে যাবে একদিন একটা টপিক। হ্যাঁ, মোকআপটা তো শেখাবো, কারণ এখনো তো আমাদের কিছু কিছু জিনিস ইলাস্ট্রেটর এখনো শেষ হয়নি। তো মোকআপটা তো শেখাবো, মোকআপ তো শেখাবোই। কিন্তু আমি বলতেছি এমনি যে বেসিক যে জিনিসটা সেটা এখন আপনারা বুঝে গেছেন। লোগোটা ওখানে দিলে ভালো লাগবে না, লোগোটা ওখানে দিলে ভালো লাগবে না, লোগোটা যেখানে ছিল লোগোটা সেখানে ওখানে শুধু যখন থাকবে তখন আইকনটা বসাই দিবেন তাহলে হবে। জাস্ট একটা আইকন দিয়ে দিবেন, লোগোটা যেখানে আছে সেখানেই দিবেন। আচ্ছা নাম, ঠিক অ্যাড্রেস আপনার অনেক সুন্দর হয়েছে। আপনি যে গাইডলাইন গুলো উঠায়া দেন, ওখানে একটা ক্লিক করেন, হাইট, হ্যাঁ চলে গেছে, বুঝছেন? আর একটা পারফেক্ট একটা শেপে লোগোটা দেখেন, লেখাগুলো ভিতর দিয়ে আছে, আপনার ভিতর সাইড দিয়েও আছে। আপনি ব্লিড অন করে নিছিলেন না? ব্লিড জি আপু ব্লিড তো ছিল। ব্লিড ছিল, আচ্ছা। আপনারা কিন্তু যখনই ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ ছোট করতে আপু আছে ভাই, মানে কাজ মানে অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে না তোমার। কার আপনাদের কারো? আপনারা জি আপু। ক্লায়েন্টকে মনে হয় সাইট টকিং, যাই হোক আপনাদের না, বলতেছি যে আপনারা যখনই ক্লায়েন্টকে আপনাদের ডিজাইন সাবমিট করবেন, হ্যাঁ তখনই জি অবশ্যই ব্লিড যেন অন থাকে। তারা কিন্তু এআই ফাইল যাবে, মানে যে মাপগুলা, হ্যাঁ এই যে পেজের মাপ কি সবার মনে আছে? আপনি যখন আর্টবোর্ডটা নিবেন তখনকার মাপ, হাইট কত, জি জি আপু মনে ওয়েট আছে। কত, ভিতরের মাপটা কত, দেন ব্লিডের মাপটা কত, কয়টা আর্টবোর্ড একসাথে নিবে, কোন সাইজে হবে, যেরকম নিতে হবে আপনার ইঞ্চিতে মাপ। ইঞ্চিতে মাপ নিয়ে ওয়েট দেওয়া লাগবে 3.5, হাইট দেওয়া লাগবে 2 ইঞ্চি। আর্টবোর্ড নিব 2টা। ল্যান্ডস্কেপ নিলে সব থেকে ভালো হয়, পোর্ট্রেট নিলে লম্বা লম্বি দেখতে ভালো দেখাবে না, সো আমরা নিব ল্যান্ডস্কেপ। দেন ব্লিড দিব, অনেকের ল্যাপটপে ডেস্কটপে ডিফল্ট ভাবে থাকে 0.125 চতুর্দিকেই।
দেন যদি ওয়েবে করি তাহলে 8 GB। আর যদি প্রিন্টের জন্য করি, আমরা কিন্তু প্রিন্টের জন্য করলে আমরা ওই যে পেজ লেআউটের উপরে যে সিস্টেম গুলো আছে, সেভ, ফটো, ফিল্ম, মানে আপনার কি আর্টবোর্ড নেওয়ার জন্য, তাহলে প্রিন্ট সিলেক্ট করব, করে CMY কে দিব। হুম। জি আর যদি জি ওয়েবের জন্য করি তাহলে 8 GB দিব। 8 GB দিয়ে আমরা যখন হচ্ছে পেজটা ক্রিয়েট করব, মানে আর্টবোর্ডটা ক্রিয়েট করে ভিতরে আসার পরে, তখন দেখবেন যে 4 সাইডে রেড কালারের একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, আপনার আর্টবোর্ডটা ভিতরে থাকবে। তখন একটা রেক্টেঙ্গেল নেব, নিয়ে যে আর্টবোর্ডটুকু ভিতরে থাকবে ওটা টোটালটা এক মাপে, হ্যাঁ, একদম জি এক মাপে আপনার রেক্টেঙ্গেলটা বসাবো। বসানোর পর একটা রাইট বাটন ক্লিক করলে ওই রেড অ্যাঙ্গেলের একটা উইন্ডো তৈরি হবে, যে আপনি কি আরেকটা নিবেন, কত বাই কত নিবেন, তখন আপনি ওখানে বসাবেন। ওয়েট দিবেন 3.12 ইঞ্চি, আর হাইট দিবেন 1.75 ইঞ্চি। দেন আর্টবোর্ডটা আসার পরে ওই আর্টবোর্ডটার পর নিয়ে অ্যালাইন করে দিবেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করলে দুইটা মানে একটা সেন্টার ওয়াইজ বসবে। বসলে আমাদের তো ফ্রন্ট সাইডের জন্য লাগবে, তো দেখা যায় যে ফ্রন্ট সাইডে ম্যাক্সিমাম, ব্যাক সাইডে আর ফ্রন্ট সাইডের জন্য তো নিলাম, সরি, ব্যাক সাইডের জন্য লাগবে। ব্যাক সাইড ফ্রন্ট সাইড কালার অনেক সময় একই থাকে, সো দুইটা সিলেক্ট করে অল্টার ধরে কপি করে আপনি ব্যাক সাইডেও সেম মাপের রেক্টেঙ্গেলটা বসায় দিবেন। দেন আবার ভিতরে যে আপনার সেফটি এরিয়া যেটা নিলাম 3.25 বাই 1.75, সেই এরিয়াটাকে সিলেক্ট করে লেফট বাটন প্রেস করে মেক গাইডলাইন অন করে দিবেন। দিয়ে আপনার ওই লেখাটা লিখবেন হচ্ছে সেফটি এরিয়ার মধ্যে, আপনাদের লোগো আর্টবোর্ডের লাস্ট পর্যন্ত যাইতে পারে। বুঝতে পারছেন? জি। ওকে, এখন হ্যাঁ বলেন। স্ক্রিন শেয়ার দিতে যাচ্ছি। হ্যাঁ আপনি এইটা স্ক্রিন করছি। শেয়ার দেন। ওকে ওকে, স্ক্রিন শেয়ার দেন। এই দেখো, এই পর্যন্ত করছি। হুম, বাবু এই পর্যন্ত ঠিকই আছে, করছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই যে আপু বাংলাদেশ, এগুলো কিভাবে সরাবো? এগুলা আপনি একটা কাজ করেন, টোটালটা সিলেক্ট করে এই যে উইন্ডোতে পাথ ফাইন্ডারে গেছিলাম না, ওখানে যান। কি সরাতে চাচ্ছেন আপনি, চাচ্ছেন কি সরাতে? আচ্ছা দাঁড়ান, আমি আপনার ওয়েট, সাইডে আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠালাম, এটা আপনি একসেপ্ট করেন। করছেন না? আপু করছি। এটা কি রেক্টেঙ্গেল? এটা মাঝে দিতে চাচ্ছেন? আপু এটা শুনলেন, যখন দেখবেন যে কার্যের দিয়ে সরাতে কষ্ট হচ্ছে, আমাদের কিবোর্ডে অ্যারো বাটন আছে না জি আপু। 4টা, ওই অ্যারো জি আপু। বাটন প্রেস করবেন। জি আপু, আমি বলছিলাম যে সাইডের লাল যেগুলো, ওগুলো সরাবো কিভাবে? এই যে লালগুলা, জি আপু। এই যে আপনি সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে, দাঁড়ান, এই যে পাথ ফাইন্ডার দেখবেন, হ্যাঁ জি আপু। উইন্ডোটা আসুক, পাথ ফাইন্ডার, এই যে ডিভাইড, জি আপু। হ্যাঁ, ও শিট, এটা তো গ্রুপ করা হয়নি, সরি। ডিভাইডের আগে আপনি গ্রুপ করে নেবেন, জি। নাহলে চলে যাবে। গ্রুপ করছেন না, এই যে পাথ ফাইন্ডার ডিভাইড করে, আপনি এটা ব্যাকগ্রাউন্ড করে রাখছেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছেন।
আপনার উপরের এইটুকু কি দরকার আছে যে এমডি আসবো? না না না, এটা সহ আসতেছে। আর আপনি ক্রিয়েটার প্ল্যান করছেন? আনগ্রুপ এগুলা ক্রিয়েটার প্ল্যান করছেন সবগুলা? অর্ডার 2 দিলে গ্রুপ হয়ে যাবে, বুঝছেন? জি আপু। এখন এই যে ডিভাইড করে দেন, আপনার লোগো তার ভিতরে চলে যাচ্ছে, বুঝতেছি না কেন। আচ্ছা দাঁড়ান, পরে বিংটু ফর্ম করবো না। আনগ্রুপ এই দেখেন, দেখছেন বাইরে হয়ে গেছে। আর এটা সিলেক্ট করবেন, দাঁড়ান, এটা সিলেক্ট করে এই যে অ্যারেঞ্জ করবেন। হ্যাঁ, অ্যারেঞ্জ করে এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেন্ড টু ব্যাকগ্রাউন্ড চাচ্ছে না কেন? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে আপনার চলে আসছে সেম। এই যে দেখছেন এই লালটা চলে গেছে। জি আপু। এইটা ধরবেন, আপনার লেখা চলে গেছে না ভিতরে, আগে সিলেক্ট করে নেবেন, নিয়ে অ্যারেঞ্জ, হ্যাঁ জি আপু। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ব্যাক, এই যে আপনার লেখা। জি আপু। আপনার তাহলে এই যে- প্রথমে আমরা ইয়া করে নেব, এই বলে অ্যারেঞ্জ। না, প্রথমে গ্রুপ করবেন। হ্যাঁ, গ্রুপ করে তারপরে হচ্ছে পাথ তুলে যাব, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারে যে ডিভাইড করবেন, হ্যাঁ, তারপর আনগ্রুপ করবেন, তারপরে আনগ্রুপ করব, তারপরে হচ্ছে বাদ বাকি যে এক্সট্রা অ্যারেঞ্জ। হ্যাঁ, অ্যারেঞ্জের যদি আপনার ডিজাইনটা ভিতরে চলে যায় তাহলে আপনি অ্যারেঞ্জ করবেন। অ্যারেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন, আর আপনার ফন্ট গুলা সামনে চলে আসবে, লেখা লোগো সবকিছু। এখন কথা হচ্ছে কি, আপনি জানেন না কিভাবে ইমেজ ট্রেস করতে হয়, আপনি লোগোটা দিবেন ব্যাকগ্রাউন্ড সহ। ওটা সময় ছিল না তো আপু, ওই জন্য। সময় ছিল না? আপনাদের এত সময় দেওয়া হলো তাও সময় ছিল না। এটা কিন্তু প্রিন্টের জন্য, হ্যাঁ, নট এ ওয়েব। হ্যাঁ সেটাই। শাহিদুল ইসলাম ভাইয়া একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ। সবার কি করা শেষ? না, সবার করা শেষ না এখনো। কন্ট্রোল জেড দিচ্ছেন না? হ্যাঁ, এই গোলটাকে ধরেন, ধরে ব্যাক স্পেস দেন। আমার এখন থেকে ছুটে গেছে, ব্যাক স্পেস দিলে এটা সরান, এটা টেনে সরান, বাইরে নিয়ে যান। এনে আবার কালো একটা ই পড়ছে, দেখেন তো, এটা সরান তো, দেখেন তো ঘটা আসে না? তাহলে এটা নিয়ে যান, এটা নিয়ে যা কালার চেঞ্জ করে দেন। হাতে জুম করেন, হাতটা দেখিনি আপনার। আপনি আগে কন্ট্রোল জেড দেন, আপনার পেজটাই চলে গেছে, আপনি কন্ট্রোল জেড দিয়ে পেজটা ঠিক করেন। হ্যাঁ, এখন সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, সিলেকশন দিয়ে সিলেক্ট করেন। কালার চেঞ্জ করতে চাইলে আইডোপার দিয়ে ওখান থেকে ব্ল্যাক কালার নিতে পারেন। ইউনিভার্সিটি থেকে কত দূর? আইডোপার দিয়ে এই যে যে চারপাশে আপনার আপলোডের চারপাশে যে ইটা আছে, কালারটা আছে, ওটা দিয়ে দেন, সুন্দর লাগবে, কিংবা কালোটা দিয়ে দেন। আর কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, অ্যারেঞ্জ টু ফন্ট দেন যাতে কখনোই ভিতরে না যায়। ওকে, এখন মোবাইল ফোনের আইকনটা ইমেজ ট্রেস করেন, বের করেন।
একটু বড় করেন, শিপ এন্ড অল্টার ধরে বড় করেন। এই যে ইমেজ ট্রেসে ক্লিক করেন, সিলেক্ট করছেন না, ইমেজ ট্রেসে ক্লিক করেন। এই কাউরে ফোন নাম্বার দিয়ে ট্যাগ করা যায় না তো? হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, তারপর ওই যে ইসেতে ক্লিক করেন, এই যে এক্সপেন্ডে ক্লিক করেন, এক্সপেন্ড। হ্যাঁ, এখন এখন আনগ্রুপ করেন, আগে আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন। ভাই হ্যাঁ, আনগ্রুপ উপরে উপরে। হ্যাঁ, এখন একটা একটা করে ধরেন। আনগ্রুপ করছেন না, বাইরে একটা ক্লিক করে নেন, বাইরে একটা ক্লিক করেন, করেন, এখন ধরেন। আপনি একটা কাজ করতে পারতেন, ওইগুলো সরায় দিয়ে শুধু মোবাইলে দেখেন, টেলিফোনে পুরা এটা আসে নাই, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। ওকে ওকে, এখন বাইরে গুলো আগে সরান, বাইরে গুলো সব সরান। হ্যাঁ, ভিতর থেকে সাদা সাদা ব্যাকগ্রাউন্ডটাও সরান। এন্ড ওই আইকনটা ধরেন, ওইটা গ্রুপ করেন, গ্রুপ করেন, এটা একটু বড় করে গ্রুপ করে নেন। মানে গোলটা ফেলা দিবেন তো, ওটার জন্য ভিতর থেকে ওটা গ্রুপ করে নেবেন। ওই আইকনটা ভাঙা আছে, বুঝছেন? এক- বোঝেন না আপনি আমার কথা। আমি বলছি গোলটা ফেলা দিবেন না, ওই জন্য আগে আগে বড় করেন এটা। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে বড় করেন, বড় করেন, দুইটাই ধরে বড় করেন। হ্যাঁ, আপনি শিপ এন্ড অল্টার ধরে বড় করেন যাতে ছবির ইটা সাইজটা ভালো থাকে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, শাহিদুল ভাই কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আগের পুনরায় আগের জায়গাতে ফিরে নিয়ে যান। এখন ই করেন, সিলেকশন টুল দিয়ে ধরেন, সিলেকশন টুল নেন, বাইরে একটা ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন, করে এই ভিতর থেকে জাস্ট এইটুকু, হ্যাঁ এইটুকু সিলেক্ট করেন। নয়তো একটা ধরে শিপ শিপ ধরে, হ্যাঁ এখন গ্রুপ করেন, এটা গ্রুপ করেন। হ্যাঁ, এখন ওইটা নিয়ে আসেন। হ্যাঁ, এখন নিয়ে আসেন, নিয়ে আসেন। ওকে, এন্ড অ্যারেঞ্জ করে দিবেন। শিপ এন্ড অল্টার ধরে বাই ছোট বড় করবেন, শিপ এন্ড অল্টার ধরে, যাতে ছবির রেজলিউশন নষ্ট না হয়, আপনার এক পাশ বড় হয় এক পাশ ছোট হয়। শিপ এন্ড অল্টার ধরেন। হ্যাঁ, শিপ এন্ড অল্টার ধরেন। হ্যাঁ, দেখেন চতুর্দিক থেকে ছবিটা সুন্দরভাবে এখন ই হইল। এখন দেন, সিস্টেম মতো দেন, ছোট করেন আর একটু। আপনার পেজ কিন্তু ওইদিকে চলে গেছে। আপনার এই যে রেক্টেঙ্গেল গুলা নিছেন না, এই দেখেন ফোনে চলে আসছে, এটা চলে আসছে একদম গ্রিডের কাছে, এই পাশ থেকে আউটপুট থেকে সরে গেছে, দেখছেন? ওইটা সিলেক্ট করে অ্যারো অ্যারো বাটন প্রেস করেন, ডান পাশের অ্যারো বাটন প্রেস করেন, ডান পাশের অ্যারো, আপনি ওটাতে কি করবেন, অ্যারো প্রেস করেন, তাহলে আগায় আসবে। আরে ভাই অ্যারো প্রেস করেন। বুঝতেছি না। আপনার ওখানে তো আমার কন্ট্রোল নাই, কন্ট্রোলটা আউট হয়ে গেছে। আপনি অ্যারো বাটন, অ্যারো বাটন, অ্যারো বাটন, এই যে কিবোর্ডের অ্যারো গুলা আছে না, ডান সাইডের অ্যারোটা প্রেস করেন, তাহলে ওটা আগায় আসবে, নিজ জায়গাতে চলে আসবে। সাইদুল ভাই আপনি বুঝতেছেন? আপনি আমার রিকোয়েস্টটা আবার অ্যাকসেপ্ট করেন। এটা যদি ব্লার, তার মানে তো জানেন ফটোশপে যারা কাজ করে ছবিতে অনেকে বলে না পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়, এটা এটা বাড়ানো, এই অপাসিটি যত বাড়াবে
আমি বলছি না, এই যে আমাদের অ্যারো বাটন আছে, অ্যারো বাটন ক্লিক করবেন। অ্যারো বাটন ক্লিক করলে আপনার যেদিকে নিবেন সেদিকেই যাবে, বুঝতে পারছেন? আর আপনি এটা লক করে নেন নাই কেন? দাঁড়ান আমি লক করে দিচ্ছি। লক করে নেবেন না, কারণ এখন উপরে তো আপনি কাজ করতেছেন, পরে আপনি আনলক করে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, আপনার এই আইকনটা বের করে নেন, তার শুধু এই ব্যাকগ্রাউন্ড ধরে আপনার হচ্ছে কন্ট্রোল 2, হ্যাঁ কন্ট্রোল 2 প্রেস করলে লক হয়ে যাবে। এখন দেখেন, এখন সরান, সরবে, উপরেরটা সরবে, ভিতরেরটা সরবে না। এটাও করে দিলাম কন্ট্রোল 2। এখন আপনি কাজ করেন শাহিদুল ভাই, এখন আপনি কাজ করেন। আচ্ছা, আর এটা দুইটাই করে দিছি। আনলক করবেন কিভাবে? অবজেক্ট থেকে করবেন, নয়তো আবার কন্ট্রোল 2 প্রেস করলে আনলক হয়ে যাবে। এটা হচ্ছে সেন্টার ইচ কোনটাই না, এটা একদম অসাধারণ লাইন। আপনি হোমের আইকনটা ব্ল্যাক কালার করে দেন। শাহিদুল ভাই, আপনার হোমের আইকনটা ব্ল্যাক কালার করে দেন। হ্যাঁ, ব্ল্যাক কালার করে দেন, এই যে কালার। ওকে। এগুলো সব ফেলাবো কেমনে, সরাই দিব কেমনে?
এ সাবির ভাই কি করতেছেন? স্ক্রিনশট দেন তো। সাবির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এটা আপনি যেভাবে ই করছেন এটা দেখান, কারণ যারা যেভাবে করছি দেখাবো। দুইটা ইলিপস নিছেন, নিয়ে শেপ বিল্ডার দিয়ে না পাথফাইন্ডার দিয়ে হ্যাঁ হ্যাঁ কাটছেন? হ্যাঁ আপু, মানে না না না, সেটাই শেপ বিল্ডার দিয়ে কাটছে, এটা শেপ কানেক্ট করে বিল্ডার দিয়ে, দিচ্ছি পরে। হ্যাঁ। এই জন্য সবাইকে এটা আপনি দেখান, কারণ এটা আমি বুঝতে পারছি যে না শেপ বিল্ডার না তো পাথফাইন্ডার দিয়ে কাটছে। এখনো সাহিদুল ভাইয়ের ভিজিটিং কার্ডটা হয়নি, সো আমি কোনো নতুন কোনো স্টেপে যাইতে পারতেছি না। আপনি দেখান, নয়তো ক্লাসে সবাই বোর হচ্ছে। আচ্ছা আপু। আচ্ছা আপু, আমি কি বলবো নাকি এমনি ডিজাইন করে যাবো জাস্ট? হ্যাঁ আপনি বলেন, দেন ডিজাইন করে যান। ধরেন আপনি ট্রেনার, সবাই আপনার ট্রেনিং, তো আপনি ট্রেনার হলে ট্রেন করাইতেন কি করে? বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আপু, আমি ধরেন এই আচ্ছা প্ল্যাটফর্ম, প্রথমে আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনি বুঝলেন যে একটা, হ্যাঁ আপনি যদি অন্য কিছু দেখাইতে চান তাহলে দেখান, না না মানে না, অন্য আগে কোনো কাজ। আপনার আমি ভিজিটিং কার্ড শেষ হবে, তারপরে অন্য কিছু। আমি পরে প্র্যাকটিস করবো আর কি, না আর না, দেখি আমি পরে প্র্যাকটিস করবো এগুলা। মানে সমস্যা এখন নাই। হচ্ছে না, মানে আমার সবকিছু ওভারঅল সবকিছু মিলে হচ্ছে না, না। এই যে নামাজের ব্রেক তো 10 আমি মিনিটের পরে যাবে। প্র্যাকটিস করবো। ওকে, এই যে নামাজের ব্রেক 10 মিনিট যাবে, তার আগে আমাদের সাবির ভাই একটা লোগো করছে, ওইটা আমরা দেখি। না, আমি পরে প্র্যাকটিস করবো আর কি, তা ওকে বলছি। ওকে ওকে সাবির বা ভাই, অন্য সময় আমি আপনারে করে দেখাই দেবো এরকম আর কি। জি আপু। আপনি এটা সবাইকে দেখান কিভাবে কি করছে না করছেন। আচ্ছা মাহমুদুল ভাই, আশিকুর ভাই, আপনারা দেখেন। বোধহয় সজীব ভাই আর রায়হান ভাইয়ের কানেকশন কেটে গেছে। ওকে, আমি মিউট করতেছি। সাবির ভাই আপনি কথা বলেন। ওকে ওকে আপু। ওকে। ওকে। আচ্ছা, আমি ফার্স্টে এলিপস টুল নিয়ে কাজ করছিলাম। এলিপস টুল নিয়ে একটা এলিপস ক্রিয়েট করছি, দেন এটাকে কপি করে আরেকটা পেস্ট করছি, দেন এই পেস্ট করা এলিপসটারে আমি ছোট করছি, ছোট করে এটাকে রিপোজিশন করছি এখানে, দেন সিলেক্ট করে অ্যালাইনমেন্ট তো দেখাই যায় না। ও মাই গড, এই জন্য ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দেব। অ্যালাইনমেন্টটা সেন্টারে করার পর সেম একটা জিনিস কপি করব, দুইটা একসাথে সিলেক্ট করে দেন পেস্ট করে বসাবো। রুলার থেকে একটা গাইডলাইন নিব যাতে অ্যালাইনমেন্টটা সমান ইকুয়াল রাখা যায়, এই অনুযায়ী বসাবো। ও শিট, আবার রুলার কি একটা পেইন যেতে। So guys, okay. এটা অ্যালাইনমেন্টটা চেক করব যে ম্যাচ করতেছে নাকি, দেন এটা অ্যালাইনমেন্ট ম্যাচ করতেছে নাকি। যখন দুইটা ম্যাচ করবে তখন একটু জুম করে নিব, দেন সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করে পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করব, যে এটার ছোট সার্কেলটা এটার বড় সার্কেলের সাথে, এটার বড় সার্কেলটা এটা ছোট সার্কেলের সাথে ম্যাচ করব। এই ম্যাচ করার পর টোটাল 4টা সার্কেল একসাথে সিলেক্ট করব, দেন
শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপ গুলাকে আলাদা করে নেব। অল্টার দিয়ে এটা বাদ, শেপ বিল্ডার দিয়ে কি প্রত্যেকটা ক্লিক করব? হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে প্রত্যেকটা সাইড আলাদা করে দেব। দেন একটা লাইন টুল নিব, একটা লাইন ক্রিয়েট করব এই গাইডলাইন বরাবর। ওরে এটা পেইন দিচ্ছে রে বাবা। দেন আবার শেপ বিল্ডার টুল দিয়ে এইটা 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 মার্জ করে দেব, এই আর কিছুই না। এই হয়ে গেল। নাও সবগুলো সিলেক্ট করে স্ট্রোক ব্ল্যাক দিয়ে দিব যাতে কাজ করতে সুবিধা হয়। দেন নিজের মতো কালার দিয়ে দিব, বাস শেষ, আর কিছুই নেই। এই তো। আর মাঝখানের এই পাথগুলো এগুলো সব ডিলিট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন সব কালার অ্যাপ্লাই হয়ে যাবে তখন স্ট্রোকটা তুলে দিব, স্ট্রোক নীল করে দেব, দেন শেষ কাজ। এই তো। ওকে ভাইয়া। আপু আছেন? ইয়া আসি। আপু ডান তো? দেখছেন কত ইজিলি ভাইয়া করছে। আমি চাই সবাই আপনারা কালকে অন্তত 10টা করে লোক করবেন, এক একজন 10টা করে। আর এই সপ্তাহের মধ্যে সবাই তার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর কেউ না পারলে আমাকে সন্ধ্যার পর রাত 8টা 9টার পর আমারে নক দিবেন, বুঝতে পারছেন? 10 মিনিটের নামাজের ব্রেক, 10 মিনিট পরে। ওকে 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 আপু। আমরা আরেকটা কাজ দেখবো, সেটা হলো স্টকের কাজ দেখবো। আচ্ছা ওকে আবার শুরু করি। হ্যাঁ আপনাদের প্রেজেন্ট হয় না, আপনারা বলবেন না প্রেজেন্টটা করতে হবে তো। আচ্ছা এটা করে আপনারা যখন করবেন আমি তখন আপনাদের প্রেজেন্টটা করে নেব। হ্যাঁ একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ শিফট ধরে নিয়ে ফিল কালারটা অফ করে দিলাম। ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারটা বাড়ায় দিলাম। একটা কপি করব অল্টার প্রেস করে। হ্যাঁ অল্টার প্রেস করে একটা কপি করলাম, করে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হইতে থাকবে। হ্যাঁ এখন দেখি তিনটাই সেন্টারে আছে নাকি। নিয়ে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যে সেন্টারে নাকি। তিনটাই সেন্টারে, চারটা আপু, হ্যাঁ একটা প্রশ্ন ছিল যে আমরা এনমি যে কপি করি আর এই কন্ট্রোল ধরে কপি করা, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ধরেন শর্টকাট ফাংশনে যাইতে হয় আর শর্টকাট বুঝুন নাই। আর কন্ট্রোল অল্টার দিয়ে কপি করলে হচ্ছে ডুপ্লিকেট কপিটা করতে সুবিধা হয়। অনেক সময় কপি কন্ট্রোল সি দিয়ে তো হচ্ছে আপনার উপরে তো কপি হয়ে যায়, হ্যাঁ তখন আবার ওইটা সরাইতে হয়। তার থেকে অল্টার চেপে একবারেই সরানো যায়, বুঝতে পারছেন? জি আপু। সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে একদমই অল্টার চেপে সরানো যায়, আর সি দিয়ে তো কপি করে তারপরে সরাইতে হয়, বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। এখন এই যে এটা হচ্ছে আমাদের প্রথম এটা। হ্যাঁ এই যে স্টক ফাংশনটা দেখতে পাচ্ছেন? সো আমরা দেখেন স্টকে অনেকগুলো কাজ করা যায়, এখানেও বেশ কিছু কাজ আছে, দেন এখানে কিছু কাজ আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের ডিজাইনটা ভিতর দিকে কিছু কালার লাগবে, কালারটা একটু ভিতরে মানে রাউন্ডি। আমার কার্যারটা দেখতেছেন?
যে এইভাবে এদিকে আমার ডিজাইনের কালারটা লাগবে, তখন আমরা কি করি যে একটা রেক্টেঙ্গেল আর একটা রেক্টেঙ্গেল নিয়ে ধরেন ফিল কালার করে হয়তো বা হচ্ছে সে পিলার দিয়ে কেটে দেয়, নয়তো পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেয়, যে কোনো একটা করে। তো আমরা তো জানি যে কিভাবে স্টক কালার ফিল কালার করা যায়, যারা জানেন না আমি দেখায় দিচ্ছি যারা পরে আসছে। তো এইটা, তো আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে এই ফাংশনটা অ্যালাইন স্টক হ্যাঁ দিলাম, দিয়ে আমি এটার কি বাড়ায় দিলাম, চারদিক দিয়ে হচ্ছে। এটা কিন্তু স্টক যেরকম সচরাচর চারদিক দিয়ে হয় সেভাবেই চারদিক দিয়ে হচ্ছে। এখন এটা দেখি কোন দিকে হয়। এই দেখেন অ্যালাইন স্টক, এটা হচ্ছে ইনসাইড। ইনসাইড মানে কি আমরা জানি না সবাই? ইনসাইড মানে হচ্ছে ভিতর। দেখি ভিতরে হয় নাকি। 10 20 দিলাম। এই দেখেন এটা কিন্তু ভিতরে আসছে, চার সাইডে আসেনি। তা দেখছেন ভিতর দিয়ে গেছে, টোটালটাই ভিতর দিয়ে গেছে, চার সাইডে যায় নাই। আর এটা কিন্তু চার সাইডে দেখেন এইটা এখানে না, স্টকের মাপটা ছিল এখানে। সবাই একটু রেসপন্স করবেন। স্টকের মাপটা ছিল এখানে, কিন্তু দেখেন বাইরেও আসছে ভিতরেও গেছে। আর এই দেখেন এই মাপটা ছিল এই যে একটু নীল নীল দেখা যাচ্ছে, হালকা হালকা আবার মতো এই যে পাত দেখা যাচ্ছে, দেখেন এটার মাপ এখানে ছিল কিন্তু ভিতরে চলে গেছে, ইনসাইড কালার ইনসাইডে গেছে। জি আপু। এখন এটা দেখেন আউটসাইড মানে বাহির দিয়ে যাবে। এই দেখেন টোটালটা কিন্তু বাহির দিয়ে চলে গেছে, দেখছেন এটা ইনসাইড হয়েছে, এটা বাহির দিয়ে গেছে। আচ্ছা এটা তাইলে কি হয়, এটা দেখেন এটা দিছে হলো মেটার জয়েন। মেটার জয়েন দিলে কি হবে দেখি, সিলেক্ট করলাম মেটার জয়েন সিলেক্ট, হ্যাঁ আমার কখন এই ডিস্টার্বটা দিছিল, একটা সাইড হচ্ছে ভেঙে যাবে। এটা হচ্ছে না জানেন, তখন এটা হয়েছে দেখছেন, আবার স্যাটেলটা দিলে তাহলে আসে। এই সাইডটা কোনা কোনা হয়ে গেছে না, এখন আরেকটা নেই, এখানেই দেখে সমস্যা নেই। এটা সিলেক্ট করলাম। এখন অনেক সময় চায় না যে কোনাটা যাতে একটু ভাঙা থাকে, একটু ভাঙা থাকে, ওইটা সিলেক্ট করে দিছি। দেখেন এই কোনাগুলো ভাঙা না, ভাঙা না। এটা করতে বসলে ডিরেক্ট সিলেকশন টুল লাগবে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে অনেক সময় কোনাটা এত স্মুথলি হবে না। একটু ভালোভাবে দেখেন, একটু দেখেন এই যে প্রথমটা যেটা আপনার এইটা দেয়া হয়েছে, এই যে রাউন্ড রাউন্ড জয়েন্টে দেখেন ভাইরা, রাউন্ড জয়েন্ট দেখছেন এই কোণাটা অনেকটা ভাঙা না? জি আপু। অনেক সময় আমাদের কোণা ভাঙার দরকার পড়তেই পারে, ক্লায়েন্ট কিভাবে কি চাবে আমরা কেউ জানি না। আর এটা হচ্ছে রিবেল জয়েন্ট। ওকে রিবেল জয়েন্ট, দেন রিবেল জয়েন্ট আর রাউন্ড জয়েন্ট অনেকটা একই রকম। এটা ছোট হয়ে গেল, মানে এরকম আমার ইলাস্ট্রেটরের সমস্যা দিচ্ছে বুঝছেন। কালকে ওই যে যেরকম ই পেজটা নিতে প্রবলেম হচ্ছিল, আপনার ভিজিটিং কার্ডের পেজ বড় হয়ে যাচ্ছিল, ঠিক ওরকম হচ্ছে শনি বৃহস্পতিবারের মতো। আপনারা একটু ট্রাই করবেন এটা কাইন্ডলি, আমি তত সময়ে আপনাদের প্রেজেন্টটা দিয়ে নেব। ভাইয়ারা শুনছেন আমাকে? জি আপু। জি আপু। এটা এটা আপনারা নিজেরা একটু ট্রাই করেন। আর দেখেন ও ফিল কালার কিভাবে স্টক কালার কিভাবে ফিল কালার হয়। এটা স্টক কালার না, এটা ধরবো অবজেক্টে যাব, হ্যাঁ এই যে স্প্যান করে এই অবজেক্টটাকে জাস্ট এখানে একটু উঠে দেব। এই যে ফিলটা কিন্তু নীল হয়ে আছে, অবজেক্টটা উঠে রয়েছে, ফিলটা নীল হয়ে রয়েছে, আর স্টক কালারটা কিন্তু নীল নাই। তো আপনি ওকে দিবেন। এই দেখেন এখানে আর ফিল কালার নাই, কি স্টক কালার নাই। স্টক কালার থাকলে কিন্তু ভিতর দিয়ে একটা রাউন্ড থাকবে, যেরকম এটা ধরলে দেখেন ভিতর দিয়ে একটা রাউন্ড আছে না। আবার দেখেন অবজেক্টে যাব, স্পেন,
এই যে ফিলটা এই যে নীল হয়ে আছে, ওকে দিব, এই যে ফিল কালার হয়ে গেছে, এটা কিন্তু আর স্টক কালার নেই। সো ক্লায়েন্টকে তখন দিলে কোনো প্রবলেম নেই, কারণ এটার তো এখন আর তো স্টক নেই। দেখেন একদম ফিল কালার হয়ে গেছে, বুঝছেন? ফিল কালার আর স্টক কালার কি করে ফিল কালার করে এটা বুঝতে পারছেন আপনারা? জি আপু। জি আপু, বুঝতে পারছি। সাব্বির ভাই আগে থেকে জানতেন? না না আপু, আমি সবসময় স্ট্রোক ইউজ করতাম, কারণ ওইভাবে অফিসিয়ালি তো আর দেওয়া লাগে না কোথাও, স্ট্রোকই রেখে দিতাম। এটা যে এক্সপ্যান্ড করে আবার আলাদা অবজেক্ট করা লাগে এটা জানতাম না। ওটা হচ্ছে আপনার স্টক, কারণ আপনি যখনই মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন তখনই আপনার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট কি চায়। ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট হচ্ছে আপনার ফুল কালারটাই চায়, আর ক্লায়েন্ট যে কোনো ডিজাইন একটা কালারে করবেন, নয় স্টক কালারে করবেন নয় ফুল কালার। এগুলা কিন্তু কালার বেশি দেয়া সেটা বলি নাই, মানে কালার তো 2-3টা ভাগে কালার আছে, এক হচ্ছে গার্ডিয়ান কালার, এক হচ্ছে স্টক কালার, এক হচ্ছে ফিল কালার, 3টা ভাগে ভাগ রয়েছে না। এই জন্য বলছি যে কোনো একটা কালার দিয়ে করবেন, নয় স্টক কালার দিয়ে করবেন, নয় গার্ডিয়ান কালার দিয়ে করবেন, নয়তো ফিল কালার দিয়ে করবেন। আচ্ছা আপু। বুঝতে পারছেন? আপনারা এটা করেন, আমি একটু আপনাদের প্রেজেন্টটা দেই। হ্যাঁ জি আপু। আজ আপুরা কেউ আসেনি না? না আপু, আসেনি। আর সজীব বাইরে কইছে আমি কখন আমি ইমেল ওপেন করতেছি। আশিকুর রহমান ভাই জি আপু, জি আপু, আসি। এটা কি? সজীব আহমেদ নিয়ে আসিল, তারপরে হচ্ছে সাব্বির আহমেদ। সাব্বির ভাই আজকে 3টা ক্লাস না? রায়হান ভাই ক্লাসে আসছিল তাই না? জি আপু, আসছিল। আসছিল। মাহমুদুল ভাই। হ্যাঁ ভাইয়া। আপু আপনি তো আমার 19 তারিখে প্রেজেন্ট দিয়ে দিয়েছিলেন, ওটা ফাঁকা কেন? আচ্ছা দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। 19 তারিখ না? জি আপু। হয়তোবা দিব বলে দেয়া হয়নি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আর হচ্ছে শাহিদুল ইসলাম। আপনারা আজকে কয়জন প্রেজেন্ট? 1 2 3 4 5 6 জন, 6 জন। ঠিক আছে, এই যে সাবির ভাই আপনার 19 তারিখের প্রেজেন্ট আমি দিয়ে দিছি। জি আপু, থ্যাংক ইউ। আমার হয়তোবা খেয়াল ছিল না, থ্যাংক ইউ ফর ইউ, যে আমার মনে ছিল, মনে থাকাটা দরকার ছিল। এখান থেকে কিন্তু আমরা ডিজাইন করতে পারি, যে এটা উঠায় দিলে এটা কিন্তু কাটা কাটা হয়ে গেছে, এখান থেকে ডিজাইন দেওয়া যায়, এখান থেকে এভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন, মানে অনেক কিছু করা যাবে। এপালি আরো ওপালি আরো দেখেন দুই পাশে আরো হয়ে গেছে অ্যালুমিনের কাজ, দেখেন জাস্ট এখানকার ডিজাইন দিয়ে এখানে দেখেন একটা হয়ে গেছে, স্যাম্পল তৈরি হয়ে গেছে, বুঝছেন? এখানে আবার অনেক কি আছে, আপু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না। বললাম যে এই দেখেন, এখন দেখতে পাচ্ছেন? জি আপু, এখন দেখতে পাচ্ছি। দেখছেন একটা ডিজাইন হয়ে গেছে অন্যরকম, জাস্ট এখান থেকে এই যে রিসেট লাইনটা ওপেন করে দিয়ে এই যে এখান থেকে দুটো অ্যারো নিছে, এখান থেকে একটা, লেফট সাইডে একটা অ্যারো, রাইট সাইডে একটা অ্যারো, দুটো নিছি তো এজন্য আসতেছে না। তারপরে এই যে কর্নারই করে দিছে, মানে আপনার বাইরের ডিজাইন আনা লাগবেই না, আপনার ভিতরে যা আছে
তাই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপু হ্যাঁ সাবির ভাই, আপু মাহমুদুল হাসান বলছিলাম। হয়ে গেছে? স্ক্রিনশট দিবেন? না আপু, বলছিলাম যে ওই আপনি ধরেন যে 5 পিক্সেল হলো বা 5 পিটি হলো স্ট্রোক দিয়ে একটা স্কোয়ার বক্স আঁকালাম, হ্যাঁ। হুম। এখন যখন স্কোয়ার বক্সটা ইয়া করছি, মানে এই রিসাইজ করছি, তখন স্ট্রোক মানে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এরকম হচ্ছে। বুঝি নাই, আবার একটু বলবেন? মানে একটা হলো স্ট্রোক দিয়ে বক্স করলাম হুম 5 পিটি দিয়ে। হুম। এখন এটা যখন মানে রিসার্চ করছি বক্সটা, তখন আপনার এই 5 পিটি থাকছে না, একটু কম হয়েছে বা বেশি হয়েছে, এটা কিভাবে ঠিক করব? আপনার ফিল কালারটা নান করছেন? না, ওটাকে এক্সপেন্ড করিনি এখনো। ফিল কালারটা নান করে দেন আগে। ওটা ফিল্টার নাম করা আছে আপু। তাহলে আপনি কি ওই ইসেতে বক্সে যায় ও কাজ করতেছিলেন? আপনি একটু স্ক্রিন শেয়ার দিবেন ভাইয়া, আমি আসলে বুঝতে পারতেছি জি না। জি 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 দিচ্ছি। হুম এটা জি আপু, এই যে এটা যেমন ধরেন যে এখন 4.18 পিটি আছে, হ্যাঁ। যখন এটাকে তো আমি রিসার্চ করছি, তখন এটা কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, জি ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আবার বড় করলে পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ বেড়ে যাচ্ছে। ও মানে এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে মাপটা নাই, মাপ অনুযায়ী ও চেঞ্জ করতেছে, বুঝছেন? আচ্ছা, তো মানে দেখা যাচ্ছে এটা তাহলে এটা কি মানে এরকমই থাকবে নাকি? না, এটা এরকম থাকবে না। আপনি যখন হচ্ছে মাপটা নিবেন, ছোট করে যদি নেন, নেওয়ার সময় এখানে মাপটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে ওই মাপেই থাকবে। মানে আমি এই প্রবলেমটা মাঝে ফেস করি, সেটা হলো কি যে ছোট করে একটা ডিজাইন করলাম, পরে যদি একটু বড় করতে হয়, বড় করলে তখন আবার ওই স্টকের। স্টক কালার এই জন্য একটু ঝামেলা, বুঝছেন? জি স্টক কালার এই জন্য